হাই হ্যালো এভরিওয়ান, নমস্কার আমার প্রিয় বন্ধুরা। তো আজকে একটা রেসিপি নিয়ে আসলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য। তো রেসিপিটা হলো বেঠের রেসিপি। তো জলের মধ্যে হয়, দেখো এগুলো তোমরা চিনতে পারছো, অনেকে জানো এগুলা চিনো, কিন্তু আজ আমি এটা দিয়ে একটা রেসিপি বানাবো তোমাদের সাথে শেয়ার করার জন্য নিয়ে আসলাম। এই যে এই গোটা আছে যে এটা ভেট বলে। তো এটার ভিতরে যে দানাগুলো আছে, যে লাই লাই যেরকম হয় ছোট ছোট দানা, পোস্তর মতো লাইয়ের মতো এরকমই হয়, কালো হয়, কোনো সময় পিলাও হয়, তাকে পাকার পরে এগুলা বীজগুলো কালো হয়ে যায়। তো এটা দিয়ে আমি আজকে বড়া বানাবো। আর এই ডান্ডাটা দিয়ে যে লতি আছে এটা দিয়ে একটা সবজি বানাবো। তো এই সবজিটা রেসিপি আমি অন্য সময় শেয়ার করব। তো প্রথমে আমি এইগুলা কেটে নেই বন্ধুরা। খেতে কিন্তু খুব দারুণ লাগে আমার প্রিয় বন্ধুরা, নিশ্চয়ই একবার ট্রাই করিও। তো আমার মা বানিয়েছে এই রেসিপিটা, তো আমাকে বললো এরকম বানানোর জন্য, তো আমি ট্রাই করলাম, তোমাদের সাথে শেয়ার করার জন্য আসলাম। তো আমি এইগুলা কেটে পরিষ্কার করে নেব, ভিতরেরগুলা বের করে নেব। দেখো দেখেছো আমার প্রিয় বন্ধুরা, এই যে ভিতরের এইটা দিয়ে বানাবো। এই যে দেখো এইগুলা দানা দানা বেরোচ্ছে বন্ধুরা, দেখতে পাচ্ছ, এটা দিয়ে বানাবো। তো এইভাবে আমি সবগুলা কেটে নেব। তো আমার প্রিয় বন্ধুরা, তো দেখো এখানে আমি এগুলা পরিষ্কার করে নিলাম। কতগুলা বাকলগুলা বাইরেছে, দেখো অনেকটা বাকল বেরিয়ে গেছে। তো এগুলো আমি পরিষ্কার করে নেওয়ার পরে এগুলো আমি এইরকম করে বীজটা বের করে দেব। দেখো চুলার পরে এরকম হয়, পাকার পরেও এরকম হয়, কালো কালো হয়। আর এটা এখনো পাকে নাই, পুরা লাল হয়ে গেছে। তো এরকম আমি এগুলা সব তো আমার প্রিয় বন্ধুরা, এখানে আমি বেটের এই ফুলগুলা থেকে গোটাগুলা বের করে নিলাম পুরা, দেখো। আর এখানে আমি ডাল পিষে রেখেছি, ডাল পিষার সঙ্গে আমি আদা, রসুন, কাঁচা লঙ্কা দিয়ে পিষে নিয়েছি। তো এখন আমি এগুলো মিক্স করব বন্ধুরা, দেখো। এটা ডাল ছাড়া শুধু চাউলের পাউডার দিয়েও হয় বা বেসন দিয়েও হয়। একটু ডাল দিলাম আরও টেস্ট হওয়ার জন্য। ও আর এখানে আমি দিয়ে দেব 2 চামচ চাউলের পাউডার বন্ধুরা। আর এখন দিয়ে দেব আমি পেঁয়াজ আর ধনিয়ার পাতা। দিয়ে দেবো এখন স্বাদ মতো লবণ, 1 চামচ লবণ দিলাম, আর অল্প একটু দিয়ে দিলাম। এখন আমি মশলাগুলো অ্যাড করব। তো দিয়ে দিলাম আমি জিরা পাউডার, দিয়ে দিলাম 1 চামচ হলদি পাউডার, আর একটু স্পাইসি হওয়ার জন্য দিয়ে দিলাম লাল মরিচের পাউডার। কাঁচা লঙ্কাও দেওয়া আছে, আদাও দেওয়া আছে, তো একটু স্পাইসি খেতে ভালো লাগে। পকোড়া পকোড়াও বলতে পারো, বড়াও বলতে পারো। আর এখন দিয়ে দিব একটু গরম মশলা পাউডার। এখন আমি এইগুলা সব মিক্স করে নেব। মিক্স করে নেব পুরোটা। তো প্রিয় বন্ধুরা, মিক্স হয়ে গেছে। তো চলো এখন আমি ফ্রাই করব। কড়াই বসাইয়ে তেলও ঢেলে দিয়ে আসলাম। তো চলো ফ্রাই করা যাক। তো আমার প্রিয় বন্ধুরা, তেল গরম হয়ে গেছে, দিয়ে দেব এখন এইগুলা বড়াগুলা দিয়ে দেবো। পকোড়া বলতে পারো, বড়াও বলতে পারো, যে যেটা নাম রাখো সেটা দিতে পারো। আমি ছোটো ছোটো করে নিয়ে নিলাম।
আর প্রিয় বন্ধুরা, কে কোথায় থেকে আমার ভিডিও দেখছো কমেন্টের মাধ্যমে জানাবে, কেননা নেক্সট ভিডিও তোমাকে আমি ধন্যবাদ জানাতে পারবো। আর কি বলবো, যদি ভিডিওটা একটু ভালো লাগে তাকে নিশ্চয়ই একবার ট্রাই করতে পারো। আর লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব, শেয়ার করে পাশে থাকতে পারো বন্ধুরা। আর কি বলবো, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আর এরকম নতুন নতুন ভিডিও দেখার জন্য আমাকে ফলো করে পাশে থাকিও। তো আমার প্রিয় বন্ধুরা, আমার এই যে বেটের ফুলের গুঁঠা দিয়ে যে বড়া বানিয়েছি, বড়া বলতে পারো, পকোড়া বলতে পারো, সেটা বানানো রেডি হয়ে গেছে। দেখো, একদম মাছের ডিমের বড়ার মতো হয়ে গেছে। আমরা যে মাছের ডিমগুলা যেরকম ভাজা করি সেই রকমের মতো হয়ে গেছে। আর খেতে কিন্তু এত দারুণ লাগে, সুস্বাদ লাগে বন্ধুরা। তো আর কি বলবো, ভিডিওটা এখানে শেষ করলাম। নেক্সট ভিডিও নিয়ে ফিরে আসবো তোমাদের সাথে শেয়ার করার জন্য, আর একটু নতুন ভিডিও নিয়ে আসবো। তো সবাইকে ভালো থাকো, সুস্থ থাকো, টাটা, বাই বাই। আর আমার ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ জানাই।